হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাইন্ড গেম। আজকে আমাদের ইন্ডিয়ান পলিটির 10 নম্বর লেকচার হবে। লাস্ট লেকচারে কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়ে গেছিলো 1947-এ কিন্তু আমরা পৌঁছে গেছিলাম। 15ই আগস্ট 1947-এ আমাদের দেশ স্বাধীন হয়ে যায়। আজকে আমরা পড়বো, আজকে টপিক্সের নেম হবে ইন্টারিম গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্টের সে সময় কী কী সে সময় যে সেশন হয়েছিল, অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে কী কী প্রাবধান করা হয়, কী কী ডিসিশন গ্রহণ করা হয়, সেই জিনিসগুলো পড়বো আজকে আমরা। ওকে, আমরা পড়বো সেশন অফ ইন্টারিম গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট, যেটা আমাদের 1946 থেকে 1950 পর্যন্ত, 1946 থেকে 1950 পর্যন্ত আজকে আমরা পড়বো। জাস্ট সেশনগুলো পড়বো। ওকে, তাহলে আমাদের চ্যাপ্টার কী হবে? চ্যাপ্টার হবে সেশন অফ ইন্টারিম গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট। ইন্টারিম গভট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট গভট। ওকে, যেটা আমরা পড়ব 1946 থেকে 1950 পর্যন্ত, 1950 পর্যন্ত। কারণ 1950-এ 26শে জানুয়ারি 1950-এ আমাদের কি হয়, সংবিধান লাগু হয়ে যায় দেশে। সেই জন্য 1950 পর্যন্ত আমরা পড়ব। ওকে, এখানে একটা টেবিল বানাতে হবে আমাদেরকে, যেখানে আমরা এখানে সেশনের ডেট লিখব আর এদিকে তার প্রপোজালগুলো লিখব, কী কী পয়েন্ট গ্রহণ করা হয়। ওকে, ডেট আর এদিকে হচ্ছে আমাদের সাবজেক্ট, কী কী সাবজেক্ট গ্রহণ করা হয়। ওকে, সাবজেক্ট আমরা এর আগে পড়েছিলাম ইন্টারিম গভর্নমেন্টের ফার্স্ট সেশন হয়েছিল 9 ডিসেম্বরে। ওকে, তো ওই সেশন, ওটা তো ফার্স্ট মিটিং ছিল, ফার্স্ট সেশনের ফার্স্ট মিটিং 9 ডিসেম্বর, কিন্তু সেশনটা পুরোপুরি চলেছিল 9 ডিসেম্বর থেকে আমাদের 23শে ডিসেম্বর পর্যন্ত চলেছিল। সরি, 9 ডিসেম্বর থেকে আমাদের 9 ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত চলেছিল। ওকে, ফার্স্ট সেশন আমাদের চলবে হচ্ছে 9 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর, যেটা হচ্ছে আমাদের 1946 ফার্স্ট সেশন হয়েছিল। ফার্স্ট সেশনে মেন যে পয়েন্ট হয়েছিল সেটা হচ্ছে আমাদের সংবিধানের অবজেক্টিভ রেজুলেশন পেশ হয়েছিল, যেটা আমাদের কততে হয়েছিল, 13ই ডিসেম্বর 1946-এ। এটা হচ্ছে মেন পয়েন্ট, ফার্স্ট সেশনের মেন পয়েন্ট। অবজেক্টিভ রেজুলেশন পেশ করে আমাদের কে করে, সেটা হচ্ছে জওহরলাল নেহরু। তখন আমাদের কে ছিল, পিএম ছিল, প্রাইম মিনিস্টার ছিল। ওকে, তাহলে আমাদের ফার্স্ট সেশনে কি হয়, অবজেক্টিভ রেজুলেশন পেশ হয়। অবজেক্টিভ রেজুলেশন, যেটা কততে হয়, সেটা হচ্ছে আমাদের থার্ড মিটিং 13 ডিসেম্বর 1946-এ হয়। এটা হচ্ছে ফার্স্ট সেশনের মেন পয়েন্ট। ওকে, সেকেন্ড সেশন শুরু হয় আমাদের 20 থেকে 25শে জানুয়ারি। 20 থেকে 25শে জানুয়ারি দিয়ে চলে আসি 46-এর পরে তার 47-এ চলে আসবে 1947। সেকেন্ড সেশনে কি হয়, কিছু কমিটি গঠন করা হয়। এর আগে আমরা কিন্তু লাস্ট লেকচারে কিন্তু আমরা একটা কমিটি পড়েছিলাম, যেটা হচ্ছে ড্রাফটিং কমিটি। এরকম কিছু স্পেশাল কিছু কমিটি গঠন করা হয় আমাদের সেকেন্ড সেশনে। তাহলে মেন পয়েন্ট কী হবে, অবজেক্টিভ রেজুলেশনকে অ্যাকসেপ্ট করে নেওয়া হয় এবং কিছু কমিটি গঠন করা হয়। এক্সেপ্ট অফ অবজেক্টিভ রেজুলেশন, অ্যাকসেপ্ট করে নেওয়া হয়, অবজেক্টিভ রেজুলেশনকে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়। অবজেক্টিভ রেজুলেশন, ও আর লিখে দিলাম, অবজেক্টিভ রেজুলেশনকে অ্যাকসেপ্ট করে নয়। আর কি হয়, মেট সাম কমিটি, তার মধ্যে ইম্পর্টেন্ট কমিটি কী ছিল, ড্রাফটিং কমিটি, যার আন্ডারে কী ছিল, কী কাজ ছিল, সে সংবিধান লিখবে। এটা কিন্তু আমরা লাস্ট লেকচারে পড়েছিলাম। ওকে, থার্ড সেশন চলে আমাদের 28শে এপ্রিল থেকে 2nd মে 1947, থার্ড সেশন। ওকে, থার্ড সেশনে কী হয়, এই যে এখানে যে কিছু কমিটি গঠন করা হয়েছিল, যার মধ্যে মেন ছিল আমাদের ড্রাফটিং কমিটি এবং আদার্স কমিটিও ছিল, যেমন হচ্ছে এস্টিমেট কমিটি। ওকে, এরকম কিছু কমিটি ছিল ওখানে। তো এই কমিটিগুলো কি করে, তাদের রিপোর্টকে পেশ করে, সাবমিট করে। কিন্তু ড্রাফটিং কমিটি এই সময় কিন্তু তার রিপোর্টকে পেশ করেনি, এক্সেপ্ট ড্রাফটিং কমিটি। ওকে, এখানে কি করে, কমিটি সাবমিটেড দেয়ার রিপোর্ট।
committee submitted their report. ওকে, এখানে কমিটি তাদের রিপোর্টকে সাবমিট করে দেয়, কিন্তু ড্রাফটিং কমিটি কিন্তু এই সময় রিপোর্ট সাবমিট করেনি, ওটা পরে করবে। ওকে, এটা হচ্ছে আমাদের থার্ড সেশন, যেটা 28 এপ্রিল থেকে 2 মে 1947 পর্যন্ত চললো। নেক্সট ফোর্থ সেশন। ফোর্থ সেশন হচ্ছে আমাদের 14 জুলাই থেকে 31 জুলাই। ওকে, 14 জুলাই থেকে 31 জুলাই, নিঃসন্দেহে 1947। ওকে, এই সময় কি হয়, আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের যে পতাকাটা দেখছি, এই সময় পতাকাকে একসেপ্ট করে নেওয়া হয়। পতাকা কীরকম হবে সমস্ত কিছু এখানে একসেপ্ট করে নেওয়া হয়, ন্যাশনাল ফ্ল্যাগকে গ্রহণ করে নেওয়া হয়। ন্যাশনাল ফ্ল্যাগ, ওকে, ন্যাশনাল ফ্ল্যাগকে একসেপ্ট করে নেওয়া, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, যেটা আমাদের 14 জুলাই থেকে 31 জুলাই 1947 এই সেশনে কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগকে একসেপ্ট করে নেওয়া হয়। ওকে, নেক্সট 4টা পর্যন্ত হলো। নেক্সট আমাদের চলে হচ্ছে 27 জানুয়ারি। 27 জানুয়ারি এই ডেটটা মানে আমাদের সংবিধানে খুবই ইম্পর্টেন্ট। ওকে, 27 জানুয়ারি। 27 জানুয়ারিতে কি হয়, ড্রাফটিং কমিটি তার রিপোর্টকে পেশ করে। 27 জানুয়ারি 1948, 27 জানুয়ারি 1948 কি করে, আমাদের ড্রাফটিং কমিটি তার রিপোর্টকে সাবমিট করে। ড্রাফটিং কমিটি সাবমিটেড দেয়ার রিপোর্ট। ওকে, ড্রাফটিং কমিটি তার রিপোর্টকে সাবমিট করে। এটা হচ্ছে 27 জানুয়ারি 1948। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের পড়তে হবে। নেক্সট চলে হচ্ছে 4 নভেম্বর। 4 নভেম্বর থেকে 8 জানুয়ারি। 4 নভেম্বর 1948 থেকে 8 জানুয়ারি 1949। এই সময় কি হয়, ড্রাফটিং কমিটি যে রিপোর্টটা পেশ করে, সেই রিপোর্টের উপরে কি হয়, আমাদের ডিবেট হয়, চর্চা হয়, কি কি প্রাবধান রাখা হবে, কি কি রাখা হবে না, কি বাদ দিতে হবে, কি অ্যাড করতে হবে, এগুলোর উপরে কি হয়, চর্চা হয়, যাকে আমরা বলি ডিবেট। ওকে, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিবেট হয়। কার উপরে, ড্রাফটিং কমিটির রিপোর্টের উপরে ডিবেট হয়। ওকে, যেটা আমাদের 4 নভেম্বর 1948 থেকে 8 জানুয়ারি 1949 পর্যন্ত চলে। নেক্সট সেশন চলে আমাদের 16 নভেম্বর থেকে 16 মে থেকে 16 জুন 1949। 16 মে থেকে 16 জুন 1949-এ পরের সেশনটা শুরু হয়, যেখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের পড়তে হবে। এর আগে মাউন্ট ব্যাটেন প্ল্যানে আমাদের ইন্ডিয়ার কাছে এবং পাকিস্তানের কাছে এবং প্রিন্সলি স্টেটের কাছে কন্ডিশন রাখা হয় যে তারা কি করতে পারবে, মাউন্ট ব্যাটেন প্ল্যানে রাখা হয়েছিল যে ইন্ডিয়া এবং পাকিস্তান তাদের ইচ্ছাধীন হবে, তারা কমনওয়েলথের মেম্বার হবে না। কিন্তু এই সময় কি করে, এই সেশনে ইন্ডিয়া কি করে, কমনওয়েলথের মেম্বার একসেপ্ট করে নেয়। একসেপ্টেন্স অফ মেম্বারশিপ অফ কমনওয়েলথের মেম্বার কিন্তু হয়ে যায় আমাদের ইন্ডিয়া। অফ মেম্বারশিপ acceptance of membership of Commonwealth.
কমনওয়েলথের কিন্তু মেম্বার একসেপ্ট করে নেয় আমাদের ভারত। ওকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট সেশন চলে যায়। নেক্সট সেশন চলে 30 জুলাই থেকে 18 সেপ্টেম্বর 1949। 30 জুলাই থেকে 18 সেপ্টেম্বর 1949 এখানে একটা প্রাবধান করা হয়, এখানে প্রপোজাল দেওয়া হয় যে আমাদের কনস্টিটিউশনকে হিন্দিতে অনুবাদ করতে হবে। প্রপোজাল টু ট্রান্সলেট দ্য কনস্টিটিউশন ইন হিন্দি। হিন্দিতে আমাদের কনস্টিটিউশনকে ট্রান্সলেট করতে হবে। ওকে, প্রপোজাল টু ট্রান্সলেট অফ কনস্টিটিউশন ইন হিন্দি। হিন্দি ল্যাঙ্গুয়েজে আমাদের কনস্টিটিউশনকে ট্রান্সলেট করতে হবে, যেটা আমাদের 30 জুলাই থেকে 18 সেপ্টেম্বর 1949 যে সেশনটা হয় সেই সেশনে এটা গ্রহণ করা হয়। ওকে, নেক্সট সেশন হচ্ছে আমাদের 6 থেকে 17 অক্টোবর 1949। ওকে, 17 অক্টোবর 1949। 6 থেকে 17 অক্টোবর 1949 ঘটনা, যেখানে আবার ডিবেট হয়, সেকেন্ড ডিবেট। এর আগে ফার্স্ট ডিবেট আমরা পড়লাম, ড্রাফটিং কমিটি রিপোর্ট পেশ করলো, তারপরে ফার্স্ট ডিবেট হলো, এখানে সেকেন্ড ডিবেট হচ্ছে। সেকেন্ড ডিবেট। ওকে, যেটা আমাদের 6 থেকে 17 অক্টোবর 1949 পর্যন্ত চলে। নেক্সট 11 নম্বর, যেটা চলে আমাদের 14 নভেম্বর থেকে, আচ্ছা এটা মিটিয়ে দিই কারণ এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, লিখতে হবে। এগারো নম্বর, যেটা চলে আমাদের 14 নভেম্বর থেকে 26 নভেম্বর 1949। এখানে কি হয়, থার্ড ডিবেট হয়। ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে আমাদের খসড়া কমিটির রিপোর্টের উপরে থার্ড ডিবেট হয়। ওকে, এই থার্ড ডিবেটের পরেই 26 নভেম্বর 1949 কি হয়ে যায়, এই 26 নভেম্বর ডেটে আমাদের সংবিধানকে গ্রহণ করে নেওয়া হয়। এটা এরকম পড়েছিলাম আমরা, 26 নভেম্বর 1949 আমাদের সংবিধান কি হয়, একসেপ্ট করে নেওয়া হয়, সংবিধানকে গ্রহণ করে নেওয়া হয়। ওকে, একসেপ্ট কি করে নেওয়া হয়, কনস্টিটিউশনকে একসেপ্ট করে নেওয়া হয়, সংবিধানকে একসেপ্ট করে নেওয়া হয় 26 নভেম্বরে। ওকে, এটা আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের পড়তে হবে, আর এটা পরীক্ষাতেও আসে। নেক্সট হচ্ছে 24 জানুয়ারি 1950। 24 জানুয়ারি 1950 এই ডেটে কি হয়, আমাদের সংবিধানের উপরে হস্তাক্ষর হয়, সিগনেচার অন আওয়ার কনস্টিটিউশন। ওকে, সিগনেচার অন আওয়ার কনস্টিটিউশন, চার অন আওয়ার কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশনের উপরে সিগনেচার করা হয়। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হয় যে ওই সময় কতজন মেম্বার সিগনেচার করেছিল। আচ্ছা, কিছু এরপরে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ওকে, ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এখান থেকে নোট দিয়ে লিখছি। ওই সময়
284 জন মেম্বার 284 জন মেম্বার আমাদের কনস্টিটিউশনের উপরে সিগনেচার করেছিল। টু 284 মেম্বার। ওকে, ফার্স্ট সিগনেচার কে করেছিল এখান থেকে কোশ্চিন হয়। ফার্স্ট সিগনেচার করেছিল, তার নাম হচ্ছে বলবন্ত রায় মেহতা। বলবন্ত রায় মেহতা, যে ছিল হচ্ছে আমাদের সংবিধান সভা, আমাদের কনস্টিটিউশনের উপরে প্রথম সিগনেচার করেছিল বলবন্ত রায় মেহতা। এখানে আরেকটা কোশ্চিন হয়, ওই সময় কতজন ফিমেল ছিল যে সিগনেচার করেছিল আমাদের সংবিধানের উপরে? সেখানে ছিল হচ্ছে 10 জন ফিমেল মেম্বার ছিল 10, 10 জন মেম্বার। ওকে, 24 জানুয়ারি 1950-এ সিগনেচার অন আওয়ার কনস্টিটিউশন সিগনেচার হয়ে যায়, যেখানে 284 জন মেম্বার সিগনেচার করে। ফার্স্ট সিগনেচার করে হচ্ছে বলবন্ত রায় মেহতা, আর ফিমেল ছিল হচ্ছে ওই 284 জনের মধ্যে ফিমেল ছিল 10 জন। ওকে, এটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট যেটা আমাদের পড়তে হবে। এরপরে কি হয়, এরপরেই 26 জানুয়ারি 1950, 26 জানুয়ারি 1950 এই দিনে কি হয়, আমাদের সংবিধান আমাদের দেশে লাগু হয়ে যায়, অ্যাপ্লাই হয়ে যায়। এখান থেকে কোশ্চিন হয় যে সংবিধান কবে একসেপ্ট হয়? সংবিধান একসেপ্ট হচ্ছে আমাদের 26 নভেম্বর 1949 একসেপ্ট হয়, কিন্তু লাগু কবে হয়? 26 জানুয়ারি 1950-এ আমাদের দেশে লাগু হয়, যেটাকে আমরা ইংলিশে কি বলি? অ্যাপ্লাই। ওকে, সিগনেচার কবে হয়? 24 জানুয়ারি 1950। কতজন মেম্বার সিগনেচার করে? যেগুলো আমরা ফ্যাক্টগুলো এখানে পড়লাম, 284 জন মেম্বার সিগনেচার করে। ওকে, এই হচ্ছে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্টের ইম্পর্টেন্ট সেশন এবং ইম্পর্টেন্ট সাবজেক্ট ওই সেশনের। ওকে, আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা প্রিএম্বল সম্পর্কে পড়ব। ওকে, টোটাল আমাদের প্রস্তাবনাতে কী কী বলা আছে সে সমস্ত জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে পড়বো। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে, বাই বাই।